হচ্ছে না কিছু। তো বন্ধুরা, আজকে স্বর্ণ মন্দির এসেছিলাম ভোরবেলা। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো বিষয়টা হচ্ছে স্বর্ণ মন্দির ভিডিও করেছি কিন্তু খুব গোপনে। হ্যাঁ, এবার বাইরে এসে স্ট্রাকচারটা আবার তুলছি, গেটের মুখটা। তো স্বর্ণ মন্দির দেখতে পাচ্ছ ওই সামনে অল্প করে দেখাচ্ছে, এখানে জুম করে ওই যে গেটের ফাঁকাতে দেখাচ্ছে ওটা স্বর্ণ মন্দির। হ্যাঁ, তো এটা তো দেখানো যায় না, মানে তোলা যায় না। আমি গোপনে ভিডিওটা করছি বাইরে বসে। তো দেখতেই পাচ্ছ, আর বিশাল ভিতরে তো ইলাহি ব্যাপার, না গেলে যে কোনো দিন আসনি, হ্যাঁ, সে দেখতে পাবে না, মানে বিষয়টা বুঝতে পারবে না যে ভিতরে কী আছে। তো আমরা লঙ্গরখানায় খাওয়া দাওয়া করলাম। তা লঙ্গরখানা দেখলে মানে কত বিঘে যে জমি আছে ওর মধ্যে তো ঠিক নেই, ততটা এরিয়ার মধ্যে লঙ্গরখানা। মানে বিশাল খাওয়া দাওয়া, বিশাল ব্যাপার। মানে আমি কল্পনা করতে পারিনি জীবনে এরকম একটা জায়গা দেখবো বা এরকম একটা জায়গা আমার জীবনের নজরে আসবে। তো যাই হোক, ভগবানের আশীর্বাদ ছিল, আমি আসতে পেরেছি এখানে। তো দারুণ লাগলো বিষয়টা। এবং স্বর্ণ মন্দির যেটা গোল্ডেন টেম্পল, ওটা দেখেছি। এবং এই আরেকটু দেখানোর চেষ্টা করছি গেটের ফাঁক দিয়ে। হ্যাঁ, গেটের ফাঁক দিয়ে আরেকটু দেখানোর চেষ্টা করছি। ওই যে দেখা যাচ্ছে ওই চারিদিকে তো জল। হ্যাঁ, তো আমরা লাইন দিয়ে ভিতরে ঢুকে পুজো দিয়েছি আজকে। সেই ভোরবেলা থেকে লাইন দিয়েছিলাম, লাইন দিয়ে পুজো দিলাম। পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম। এখন এই ঘরের দিকে যাব। তো পাঞ্জাবে একটা ঘর করেছি, এক জায়গায় আছি আমরা, একটা ঘর ভাড়া নিয়েছি, এক জায়গায় আছি। ওইখান থেকে ভোরবেলা চলে এসেছিলাম 4টে নাগাদ। তো এখন আমাদের হয়ে গেছে পুজো দেওয়া, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো প্রচুর এরিয়া না দেখলে মানে বিশ্বাস করানো যাবে না। আমি নিজেও জানতাম না যে এত বড় এরিয়া হয়। হ্যাঁ, তো খুব ভালো লাগলো যে এত বড় এরিয়ার মধ্যে একটা সোনার একটা মন্দির আছে। হ্যাঁ, গোল্ডেন টেম্পল, কোনো ভাবা যায় না। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা। কথা বলো না।